চিকেন ফ্রাই এমন একটা জিনিস যে আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি। আজকে অনেক মজার একদম মচমচে চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমার রেসিপি, এভাবে করে খেলে আপনারা একদম ঘরের মধ্যে বসেই কেএফসির স্বাদ পাবেন। প্রথমে কিন্তু চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে কাঁচামরিচ, আদা, রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ। এখন আমি দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়ো এখানে আমি ইউজ করব না। এখন আমি আলতো হাতে সবগুলো একটু ম্যারিনেট করে রেখে দিব। এই জিনিসটা কিন্তু আপনি সাথে সাথে ভেজে খেলেও অনেক মজা পাবেন। এক্সট্রা 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নাই। আমি জাস্ট এটা ম্যারিনেট করে 10 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি আলাদা একটা উপকরণ বানাবো। সেখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 1 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আরও দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা আর 1 চিমটি লবণ। উপকরণটা খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আসলে কেএফসির মতো টেস্ট না পেলেও এটা কিন্তু কোনো অংশে কম হবে না। এর মধ্যে কিছু পানি দিয়ে আমি একটু দলাটা নিয়ে করে নিচ্ছি। এভাবে করলে অনেক ভালো হয় চিকেন ফ্রাইটা। প্যানের মধ্যে গরম করে নিব তেল। এখন আমার কিন্তু তৃতীয় পর্যায়ে রান্না শুরু হয়ে যাবে। এই যে আমার চিকেনটা আমি ভালো করে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি, চেপে চেপে এটা আমি একটু কোট করে নিব। ভালো করে কোট করে নিলে কিন্তু ক্রিস্পিটা বেশি হবে। ঠান্ডা পানির মধ্যে একটু ডুবিয়ে নিলাম, আবার আমি এটা কোট করে নিব। আপনাদের যতক্ষণ মন চায় আপনারা করে নিতে পারেন, আমার বেশি লাগবে না, আমি জাস্ট হালকা করে কোট করে নিচ্ছি। 2 বার আমি পানির মধ্যে ডিপ করে নিয়েছিলাম। তেলটাও দিয়ে কিন্তু মিডিয়াম আঁচ রাখতে হবে, অতিরিক্ত গরম তেলে দিলে পুড়ে যাবে। এখন আমি এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। আমার চিকেন ফ্রাইটা কিন্তু আমার বাসার সবার খুব বেশি পছন্দ। মন চাইলে আমি এটা করে ফেলি। আর ইফতারি আইটেমেও কিন্তু আপনারা এটা রাখতে পারেন, খেতে অনেক মজা। আর বাচ্চারা তো দেখে খুশি হয়ে যাবে। ইফতারির মধ্যে হেলদি কিছু খাওয়ার জন্য এটা কিন্তু বেস্ট। মাংসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর যেহেতু আমি সানফ্লাওয়ারে ইউজ করছি, এটা কিন্তু ফ্যাটটা অতটা থাকবে না। চিকেন ফ্রাইটা আমি উল্টো পাল্টে করে ভেজে নিচ্ছি। বেশি আমি পুড়ে ফেলবো না, হালকা করে ভেজে নিব, যেহেতু আমার চিকেনটা আগে থেকেই সিদ্ধ করা। জাস্ট উপরের এটা পুরোটা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে দেখেন আমার অলমোস্ট রেডি। আমি একটা টিস্যু পেপারের উপরে সোক করে নিয়ে এই যে আমার রাতের ডিনার বা ইফতারের আইটেম সব কিছুর জন্য কিন্তু একদম ঠিক আছে। কেমন হয়েছে আমার চিকেন ফ্রাইটা সবাই অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।